হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো? আশা করি বেশ ভালো আছি সবাই। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকের আকাশটা একদম ঝলমলে রৌদ্র, কিন্তু প্রচণ্ড গরম। সূর্যদেবের অবস্থা দেখো, এমন তির্যকভাবে আলো দিচ্ছে না। এই কয়দিন বন্যায় মানুষের যা অবস্থা, আর এই সূর্যের কিরণটা দেখে মনটা ভরে গেল। সত্যি বৃষ্টি না আসলেই ভালো, কারণ অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো দেখো, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, স্নান পুজো সেই কখনই শেষ। তো রান্নাঘরে আসলাম, আর অনেক বেলা হয়ে গেল এখন আজকে ঘুম থেকে উঠতে উঠতে। তো দেরি যেহেতু হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো আকাশের ওয়েদার, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে আমি রান্নাঘরে এসেছি। তো ছেলের জন্য প্রথমে একটু জল গরম করে নিয়েছি, তারপর চা বসিয়ে দিলাম। আর দেরি করলাম না, কারণ সকালবেলার চাটাই আসল একটা এনার্জি ড্রিঙ্কসই বলতে পারো আমাদের হাউস ওয়াইফদের জন্য। সকালবেলা তো আমি আগে দুধ চা খেতাম, এখন তো এই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম। যাই হোক, মাধবকে এখানে খাওয়াতে চলে আসলাম। মাধবকে খাইয়ে তারপর আমি চাটা খাবো। আর ওদিকে মেয়েও রেডি হয়েছে, মেয়েকেও ব্রেকফাস্ট দিতে হবে। শাশুড়ি মাকে তো দিয়ে দিয়েছি সে কখন, আর হাজব্যান্ড সেই সকালবেলায় স্নান করে বাস চলে গেছে দোকানে। তো তেমনটা ভেজাল নেই। আর ও বলছিল আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসবে, ও খাবে। তো আমার তেমন একটা অসুবিধা নয়, তো ওকে আবার একটু দুধ মুড়ি দিতে হয়, কখনো কখনো কলা দিয়ে দিই, কখনো আম থাকলে আম দিয়ে দিই। এখন যদিও আম পাওয়াই যায় না, তো কলা দিয়ে দিই, কখনো কখনো শুধু দুধ মুড়িও খেয়ে নেয়। তো বাইরে থেকে কী বলো তো, ওই যে বাইরে থেকে যদি বলে যে খাবে, তাহলে আমারই ভেজালটা কমে যায়, একটা তাড়াহুড়ো করে দেওয়াটাও কমে যায়। বাস, তো ওকে খাইয়ে নিয়েছি। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কী হয়ে আছে। তো বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব, কারণ বিছানাটা গুছিয়েই তারপর অন্য কাজে যাব আমি। আর আজকে আমার অন্য কিছু কাজ আছে, একটু বাইরে বেরোবো। তো বাইরে বেরোবো বলতে একটু কাগজপত্রের কাজ আছে, তো এই আমার তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নিতে হবে, রান্নাবান্না থেকে শুরু করে যা কিছু আছে। তো দেখে শাশুড়ি মা রান্না করে গেছেন, উনি কী রান্না করবেন, ওনাকে হেল্প করে দেওয়ার থাকলে একটু দেবো। আর যদি কোনো ইজি রেসিপি থেকে, তাহলে তো হেল্প করতে হবেই না, তো উনিই রান্না করে নেবেন। তো এইদিকে তো আমি অন্য কাজগুলি সেরেই চলে এসেছি। এখন চলে এসেছি বিছানাটা গোছাবো, এই ঘরেরটাও গোছাবো, ও ঘরেরটাও গোছাবো। আর ফাঁকে ফাঁকে মাধবকে নিয়ে একটু দেখাশোনা করব। আর ওইদিকে আমার মেয়ের টিচার চলে এসছে, ও পড়তে চলে গেছে। আজকেও স্নান করারও টাইম পায়নি, কারণ এত লেট করে ঘুম থেকে উঠেছে না। আর কি বলতো, এই যে লেট করে ঘুম থেকে উঠলে না, কোনো কাজের না একদম, মানে কি বলবো আমি, রুটিনই পাই না, সত্যি কোনো সময় পাই না। তো দেরি করে উঠলে না এই ভেজালটাই হয়ে যায়। এজন্য আমি যতদূর সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, আর মেয়ের স্কুল নেই, এজন্য দেরি হয়ে যায়। তো যাই হোক, এক এক করে সমস্ত কাজকর্ম তো সামলে নিতে হবে, কারণ কাজকর্ম তো আমারই, তো শেষ তো করতে হবে আমার নিজেরই। তো কী বলতো, এই যে সকাল সকাল উঠলে নিজেরই সুবিধা হয়, এজন্য সকালবেলা ওঠার চেষ্টা করি। আর মাধবকে ডাকছিলাম এই দিক দিয়ে যে বেলাও হয়ে যাচ্ছে, তুমি এক জায়গায় বসে, মাধব পড়ে এসে তোমাকে করিয়ে দেবো, তাহলে আরেকটা ভেজাল শেষ হয়ে গেলো। তো চলো রান্নাঘরে যাই। রান্নার জন্য কি করব, শাশুড়ি মাকে বললামই তো একটু হেল্প করে দিই। তো এদিকে দেখো ডাল বসিয়ে দিচ্ছি, ডালটা প্রথমে বসিয়ে দিয়ে চলে যাব, তারপর উনি কি রান্না করবেন আর আমিও একটু রান্না করবো। আসলে আমরা যে যখনই টাইম পাই তখনই করে নিই, বিশেষ করে আমি তাড়াহুড়ো করে নিই। আর আমার শাশুড়ি মা আবার একটু রান্না করতে পছন্দ করেন, তো উনি বলেন যে তুমি অন্য কাজগুলি সেরে নাও, আমি এদিকে রান্নাটা সেরে নিই। তো ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ইদানিং মুসুর ডালকে ভালোভাবে যদি না ধুই না, কেমন যেন একটা কি বলবো, একটা অন্যরকম স্মেল আসে এটা থেকে। তো এজন্য ভালোভাবে ধুয়ে নিতে হয়, ভালোভাবে একটু লবণ দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে সবচেয়ে বেস্ট হয়। তো চলো মুসুর ডালটাকে আগে বসিয়ে নিই। আর দেখতে পাচ্ছ একটু একটু করে বেলা বাড়ছে, আর রোদের তাপ হিট এত দিচ্ছে না, মানে সহ্য করা যাচ্ছে না। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, 31 32 হয়ে গেছিলো আমার ঘরে। তো গরমটা সহ্য করা যাচ্ছিল না। কখন সে রান্নাবান্না শেষ করে ঘরে যাব, অন্য কাজকর্ম শেষ করে ঘরে গিয়ে বসবো, এই তাড়াহুড়ো ছিল। তো এইদিকে আলুগুলি ধুয়ে নিচ্ছি, আলুগুলিকেও বসিয়ে দেবো। আর দেরি করব না, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিলেই শান্তি। ওই যে বলছি, এত রৌদ্রের প্রচণ্ড তাপ সহ্য করা যাচ্ছে না, তাই। তো এইদিকে আলুগুলি আমি কারেন্টের ওভেনে বসিয়ে দেবো, কারণ এখানে বসিয়ে দিলে একটু দেরি করা হবে, আর ওই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো। বলো তো কি, গ্যাস ওভেনে বসালে না গ্যাসও নষ্ট হয়, এজন্য আমি ভাবি যে কারেন্টের ওভেনে বসালে একটু দেরি হোক, আমার যদি কাজে তেমন কোনো প্রেশার না থাকে। তো ওই দিকটা আস্তে আস্তে হোক, আমি এইদিকে আমার সমস্ত কাজগুলো সেরে আসি। আর এই যে তোমরা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মেয়ে বানিয়েছে, ক্লে এনে দিয়েছিলাম ওকে অনলাইনে, আমি মাঝে মধ্যে ওকে ক্লে এনে দিই, তো ওগুলো দিয়ে ও এসব ফুল বানিয়ে
নিয়ে থেকে অন্য ওর যা ইচ্ছে হয় তা বানায়, কিন্তু খুব সুন্দর হয়। ও ছোট ছোট একটু চেষ্টা করছে, জানি না কত দূর পর্যন্ত যাবে, কিন্তু খুব ভালো লাগে ও যখন নিচ থেকে কোনো কিছু করে, তা আমারও দেখতে বেশ ভালোই লাগে। তো চলো আর দেরি না করে আবার সেই রান্না করে দেখো চলে আসলাম। আর আজকে আমার হাজব্যান্ড বলছে যে পেঁয়াজ দিয়ে ডাল খাবে, তো এই জন্য শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে ডাল রান্না করলে না এক বেলাই ভালো লাগে, দেখবে আরেক বেলা আর ভালো লাগে না। তো যখন তুমি ডালটাকে রান্না করার পর খাওয়ার পর আবার বিকেলবেলার টাইমে আবার যখন এটাকে গরম করবে আবার ফুটাবে, তখন আর ডালের টেস্টটা না নষ্ট হয়ে যায়। এজন্য আমি পেঁয়াজ সম্বারের ডাল একদম ভালোবাসি না, কিন্তু কি করব, ওই যে আমার হাজব্যান্ড ভালোবাসে। তো অনেকক্ষণ বাদে আবার রান্না করে আসলাম। দেখো মাঝখান দিয়ে আমার শাশুড়ি মা রান্না করছিলেন, তো আমি আমার অন্য কাজগুলি সেরে আবার আসলাম। এদিকে এসে দেখি উনি সয়াবিনটাকে ভেজে নিচ্ছেন, আর ওইদিকে আলু ভেজে অলরেডি রেখে দিয়েছেন। তো রান্না করা হবে আলু সয়াবিনের সবজি, আলু সয়াবিনের তরকারি। তো সেটা আমি বলছি যে আমি রান্না করবো। এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা সম্বার দিয়ে দিয়েছি। আর এদিকে তো সয়াবিন আর আলু সেদ্ধ করে বাস ভেজে রাখা হয়েছে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে বাস এক এক করে মশলা দিয়ে, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, এগুলো দিয়ে বাস সব মশলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে বাস এক এক করে সমস্ত কিছু দিয়ে নামিয়ে নেব। তো রান্নাবান্না বললাম যে আজকে তেমন কোনো ভেজাল নেই, এই দেখো আজকে সিম্পল রান্নাবান্না করব। আর ওইদিকে মেয়ের টিচারও চলে গেছে, তো ওকে ব্রেকফাস্টও দেওয়া হয়নি। আসলে কি বলো, সকালবেলা আজকে ওর টিচার এত তাড়াতাড়ি এসছে না, তো এই জন্য ও ব্রেকফাস্টও করতে পারেনি। ওকে কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম খাইয়ে বসিয়ে দিয়েছিলাম পড়তে। তো এখন যেহেতু টিচার চলে গেছে, তো এখন ওকে আমি আগে ব্রেকফাস্টটা দিয়ে আসবো, কারণ ব্রেকফাস্টটা যদি স্কিপ হয়ে যায় না তাহলে ওরই ক্ষতি হবে। তো ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, ওরও মনে হয় খিদে লেগে গেছে। তো এইদিকে আমার তরকারিটাও আবার পুড়ে যাবে, তো একদিকে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে আসবো। তো চলো ওর ব্রেকফাস্টও রেডি করে নিচ্ছি, ওকে দিয়ে আসবো। দেখি ওকে কম্পিটিশন আছে, ড্রয়িং কম্পিটিশন। হাতটা একটু সরাতো মা, এই যে আচ্ছা। কি ভূমিকম্প? এটা ভূমিকম্প না, এটা বন্যা। বন্যা এটা? ইয়েস, এটা বন্যা। তো ও যেহেতু ড্রয়িং করে ফেলেছে, তাও এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। এই যে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, বাস তারপর আমি চলে যাবো আমার অন্য কাজে, যা কাজ আছে, অন্য কাজে বলতে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে রান্নাও শেষ কিন্তু, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো আলু সয়াবিনের তরকারি রান্না করেছি আজকে, এই যে সয়াবিন আলুর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। আর করেছি, চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, পটল ভাজা, হলো ডাল, পেঁয়াজ দিয়ে ডাল। আজকে তেমন কিছু রান্না করা। আর এইদিকে দেখো ওয়েদারের অবস্থা, এত সুন্দর, এত ঝলমলে রৌদ্র, যত না বেলা হচ্ছে তত প্রচণ্ড গরম লাগছে। তবুও যাদের বন্যায়, যাদের অবস্থা খারাপ, যাদের ঘর বাড়ি শেষ, তাদের কথা চিন্তা করে ভাবছি একবার যে খুব ভালো হয়েছে এই রৌদ্রটা, ওদের জন্য অনেকটা উপকার হবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড গরম, বিশ্বাস করো প্রচণ্ড গরম। তো গাইজ তারপর খাওয়া দাওয়ার পর একটু ন্যাপ নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দেওয়ার টাইম হয়ে গেছে। তো সন্ধ্যা পুজো দেওয়ার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা, দেখো কি সুন্দর ভালো লাগছে। আর বাজারটা একদম জমজমাট, সবাই চলে এসছে, দেখেও ভালো লাগছে। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ